ননাসের বাড়িতে পিঠা নিব, তাই খাঁটি খেজুরের গুড় দিয়ে পিঠা বানালাম। রাতে পিঠা বানিয়ে সকালে তাদের বাসায় নিয়ে যাব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো বিকাল সময়ে আমি এখানে 2 বোতল গরুর দুধ নামিয়ে রাখলাম। এগুলো আমার ফ্রিজে ছিল, আমার শ্বশুর আমাকে এনে দিয়েছিল গ্রাম থেকে। রাতে আর কোনো কাজ করি নাই, সব কাজ বাদ দিয়ে এখানে আগে পিঠা তৈরি করতেছি। তো এই পিঠাগুলা আমার ননাসের বাসায় নিব। এই পিঠা দুধ আর গুড়ের মধ্যে ভিজিয়ে সকালবেলা তাদের বাসায় নিয়ে যাব। আর তাদের বাসায় আমাদের একটা ছোটোখাটো দাওয়াত আছে, তো সেই দাওয়াতে যাব। তো ভাবলাম যে পিঠা বানাই নেই, শীতের পিঠা। এখন যেহেতু শীতকাল, তো আমার জানা মতে প্রতি ঘরে ঘরে কিন্তু চিতই পিঠাটা বেশি বানানো হয়। আমাদের ঘরে কিন্তু প্রায় এই চিতই পিঠাটা বানাই সন্ধ্যায় খাওয়ার জন্য বা রাত্রে খাওয়ার জন্য, মাংস দিয়ে ভর্তা দিয়ে। তো এখানে যে দুধগুলা ছিল গরুর, সেগুলা জাল দিয়ে নিয়েছি। এখানে 3 কেজির বেশি দুধ নামাইছিলাম। সেগুলা জাল করতে করতে প্রায় 1.5 কেজি 2 কেজির মতো হয়ে গেছে। তো এখন এখানে খাঁটি খেজুরের গুড় নিয়ে আসছিল আমার হাজবেন্ড। লোক দিয়ে ফরিদপুর থেকে এই খেজুরের গুড় আনছে। আর বাজারের খেজুরের গুড়ে কিন্তু অনেক ভেজাল থাকে। যে খেজুরের গুড়ে ভেজাল থাকে সেগুলা একটু মুখে দিলে কিন্তু বোঝা যায়, বাট এই খেজুরের গুড়ের যে বক্সটা ছিল অনেক ফ্রেশ ছিল। মুন্সিগঞ্জের মানুষের কিন্তু এই চিতই পিঠা ভিজানো মানে গুড় আর দুধ দিয়ে, এটা অনেক বিখ্যাত, মানে ফেমাস। শীতকালে এই পিঠাটা সবাই খায়, প্রতিটা মানুষের ঘরে ঘরে কিন্তু এই পিঠাটা বানানো হয়। তো এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিছে, আর এখানে যে খাঁটি খেজুরের গুড়টা ছিল সেটা দিয়ে দিল পরিমাণ মতো। যদি একটু মিঠা বেশি লাগে বা কম লাগে সেই অনুমান করে দিয়ে দিছে। তো আমি বলছি যে একটু মিষ্টি বেশি দিতে, কারণ আমার মিষ্টি জাতীয় জিনিস একটু বেশি ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো কিন্তু দিছে, একটু মিষ্টি বেশি দিছে। তারপর সাথে একটু চিনিও দিয়ে দিছে। তো চিনি না দিলেও কিন্তু হয়, বাট দিয়ে দিছে। আর আজকে এই প্রথমবার আমি চিতই পিঠা ভিজানো দেখতেছি আর শিখতেছিও। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর এখানে যে চালের গুঁড়িটা ছিল ভাঙানো, তো সেটা একটু গুলিয়ে দিয়ে দিল যাতে ভালো হয়, এই ঝোলটা গাঢ় গাঢ় হয়। এই পিঠাটা কয়েকদিন আগে বানানোর কথা ছিল, আমার হাজবেন্ড খেতে চাইছে। তো বললাম যেদিন আমার ননাসদের বাসা যাব সেই দিনের আগের দিনে বানাবো, তো সবাই একসাথে খাওয়া হবে বা খেতে পারবো, তাই করেছি। তো এখন বানাচ্ছি, আর এটা পরবর্তীতে আমার ননাসের বাসায় নিয়ে যাব। তো সব কিছু এখানে দেওয়ার পর যে পিঠাগুলা বানানো ছিল সেই পিঠাগুলা কিন্তু দিয়ে দিতেছে। আর পিঠাগুলা অনেক সফট হয়েছে, এত সফট সবার হাতে কিন্তু হয় না। তো পিঠাগুলা খেতেও অনেক ভালো লাগতেছে। তো দেখেন এখানে সবগুলা পিঠা দিয়ে দিছে, আর পিঠা কিন্তু একটাও নষ্ট হয় নাই, একেবারে পারফেক্ট হয়েছে পিঠাগুলা। আর এই পিঠাগুলো আমার ননাসের বাসায় নিয়ে যাওয়ার একটাই কারণ, তার ছেলেকে সুন্নতে খাতনা করাইছে। তো আমরা খুশি হয়ে তাকে পিঠা বানিয়ে দিতেছি, মানে ওই বাসায় নিয়ে যাব। আমার যা বলেন আমি বা সবাই মিলাই কিন্তু পিঠা বানাবো, বাট আমি চিতই পিঠা ভিজিয়ে নিয়ে যাচ্ছি, এটা আমার পক্ষ থেকে। তারপর আর কি এখানে দুধ দিয়ে দিল। চিতই পিঠার মধ্যে দুধ দেওয়ার পরে চিতই পিঠার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখেন কত সুন্দর ইয়ামি ইয়ামি লাগতেছে। আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তখন ইচ্ছা করতেছিল যে এখান থেকে একটা পিঠা উঠাই খাই, কিন্তু তেমন একটা ভালো লাগবে না এখন খেলে, তাই আর খাই নাই। এই শীতের সিজনে এই প্রথমবারে কিন্তু চিতই পিঠা বানিয়ে ভিজাইছি, বাট চিতই পিঠা তো অনেকবারই বানাইছি, কিন্তু ভিজানো পিঠাটা এই ফার্স্ট টাইম বানানো হলো এই বছরের মধ্যে। এখন ননাসের বাসায় যে পিঠাগুলা নিব সেগুলো আলাদা একটা বক্সে করে রাখতেছি, কারণ পিঠা ভিজানোর পরে যখন আমরা উঠাইতে যাই তখন কিন্তু পিঠাগুলো একেবারে ভেঙে যায়, তখন দেখতে আসলে ভালো লাগে না। তাই আমি আগে থেকে আলাদা একটা বক্সে পিঠাগুলো ভিজায় রাখবো, যাতে এই বক্সটায় তাদের বাসায় নিতে পারি আর সুন্দরও দেখা যায়। তো তার বাসায় যেগুলো নিব সেগুলো আলাদা একটা বক্সে দিয়ে দিলাম। আর যে পিঠা আমরা বাসার জন্য রাখবো, মানে আমরা খাবো, সেই পিঠাগুলো আমরা সেই কড়াইয়ের মধ্যে রেখে দিব। আমরা রাত্রে পিঠা বানাইছি, আর এখান থেকে কয়েকটা পিঠা রেখে দিছি, কারণ আজকে বাসায় মুরগির মাংস রান্না করছি বরবটি দিয়ে। কারা কারা মুরগির মাংস বরবটি দিয়ে খান বা পছন্দ করেন? আমার অনেক বেশি পছন্দ, মুরগির মাংস হোক গরুর মাংস হোক বরবটি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো এখানে একটা প্লেটে নিয়ে নিছি গরম করে। আর এই মুরগির মাংসটা রান্না করেছিলাম দুপুরবেলা, আর যে পিঠাগুলো আজকে বানাইছি সেখান থেকে কয়েকটা পিঠা রেখে দিছি মুরগির মাংসটা খাওয়ার জন্য। তো এখন এগুলা খাবো। তার পরের দিন সকালে দেখি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলা, একেবারে একের হয়েছে, মানে অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তো টেস্ট করার জন্য আমি একটা প্লেটে 2-3টা পিঠা উঠাই নিব, তো দেখার জন্য কেমন হয়েছে। তো আমার দেখে এত বেশি লোভ লাগতেছে, অনেক মজা হয়েছে পিঠাগুলা, বিশ্বাস করেন। তো যাই হোক, আর এই পিঠা
পিঠাটা আমার হাজব্যান্ডেরও কিন্তু অনেক বেশি পছন্দ, আর বিশেষ করে একটু বেশি মিষ্টি দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড মিষ্টি জাতীয় পিঠাটা বেশি পছন্দ করে, তার জন্য। তারপর এখানে দেখলাম যে আসলে পিঠাটা অনেক সুন্দর হয়েছে, ঝোলগুলো অনেক বেশি ভালো হয়েছে। এই পিঠার যে ঝোলগুলো আছে এগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। চিতই পিঠার থেকে এই পিঠার ঝোলটা বেশি পছন্দ আমার মতে সবার কাছে। তারপর দেখেন এখানে যে বক্সটা রাখছি আমার ননাসের বাসায় নেওয়ার জন্য, সেটাও খুব সুন্দর হয়ে আছে। তারপর আর কি দুপুরে রেডি হয়ে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করে। তারপর এখানে যে বক্স দিয়ে নিব সেটাও রেডি করে ফেললাম আলাদা একটা প্যাকেটে করে। এইদিকে মা মেয়ে আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি, সব কিছু রেডি। আর আমরা মাত্র এখন বের হব। তো আমার ব্যাগটাও নিয়ে নিলাম, আর ব্যাগের মধ্যে আমার মেয়ের জন্য প্যাম্পাস যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো আমরা বাসার নিচ থেকে একটু রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা দিয়ে কিন্তু আমার ননাসের বাসায় চলে যাচ্ছি। আর আমি একা যাচ্ছি, সেই পিঠার বক্স সাথে আমার মেয়ে আসলে অনেক ঝামেলা পড়ে গেছিলাম। তারপর আর কি এই তো আমরা ননাসের বাসার সামনে চলে আসছি। আমার ননাসের যে ননদ ছিল তার ছেলে আমাদের নিচে থেকে একটু আগায় নিতে আসছে।